ক্লাস 9 তোমাদের আমরা কবিতাটা আমি শুরু করেছি। ফার্স্ট প্যারা তোমাদের হয়েছে আমরা কবিতাটাই কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমরা বাঙালিরা কি কি করতে পারি, কতটা বীরত্বের সাহসের পরিচয় দিতে পারি তার বর্ণনা কবি দিয়েছেন। সেকেন্ড প্যারায় দেখো বলছে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলাই নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি। তাহলে বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি কীরকম কথা? আমরা কি সবসময় বাঘের সঙ্গে যুদ্ধ করছি তা নয়, তবে প্রতিকূল পরিস্থিতি এলে আমরা বাঘের সঙ্গেও লড়াই করতে পারি। আমাদের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কী নামে পরিচিত আমরা জানি? বাঘা যতীন। কেন? তিনি বাঘকে মেরে ফেলেছিলেন, বাঘ আক্রমণ করেছে, সেই আক্রমণে কিন্তু তিনি বাঘকে মেরে ফেলেছিলেন। তাহলে বাঘের সঙ্গেও লড়াই করতে আমরা প্রস্তুত। আমরা আমাদের প্রতিকূল পরিস্থিতি যেমনই আসুক আমরা লড়ে নিতে পারি। এবার দেখো বলছে আমরা হেলাই নাগেরে খেলাই। নাগেরে খেলাই মানে কি? আমাদের কিন্তু ভারতবর্ষেরই একটা এরকম উপজাতি আছে যারা কিন্তু সাপ খেলা দেখিয়ে তাদের জীবিকা উপার্জন করে, তা সেইটা তাদের পেশা। এই পেশাগত কাজ করতে গিয়ে তারা কিন্তু হেলাই নাগেরে নিয়েই খেলা করে। তারা বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে সাপেরা কিন্তু খেলা দেখায়। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের সেনা মানে কি? আমাদের ভারতবর্ষের সেনারা বা আমাদের বাঙালি সেনারা চতুরঙ্গে চারটে পদ্ধতিতে, কেউ যে রথের বাহিনীর দ্বারা, কেউ হস্তি বাহিনীর দ্বারা, কেউ ঘোড়া বাহিনী, আবার কেউ পদাতিক বাহিনী, এই চারটে পদ্ধতিতেই কিন্তু আমাদের সৈন্যরা যুদ্ধ করতে পারে। দশানন জয়ী। দশানন জয়ী মানে কে? দশানন মানে হচ্ছে রাবণ। 10টা আনন যার, বহুব্রীহি সমাস। তাহলে দশানন মানে কে? রাবণ। এই রাবণকে জয় করেছিল কে? রামচন্দ্র। রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গেও কিন্তু আমরা লড়াই করেছি। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিল জয়। এই যে লঙ্কা, আমাদের রামচন্দ্র কিন্তু লঙ্কা জয় করবার আগে আর একজন রাজা ছিলেন যিনি বিজয় সিংহ নাম তার, তিনি লঙ্কা জয় করেছিলেন এবং সেই লঙ্কা জয় করে সেই লঙ্কার প্রাসাদে আমাদের তার নিজের নাম বা নিজের কর্ম খোদাই করে রেখে এসেছিলেন। সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। তার মানে সেখানে এই বিজয় সিংহের নাম থেকেই তার নামটা হয়েছিল সিংহল। তাই জন্যই তার সেই কৃতিত্ব আজও মানুষ মনে রেখেছে। এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে আর হাতে। মগ কারা? মগ এক মানে দুর্ধর্ষ উপজাতি, যারা দস্যু বলে পরিচিত। সেই মগ আর মোগল কারা? মোগল বংশ আমরা পড়েছি। মোগল বংশের বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তারপরে বাবার, আকবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, এরা পরপর তাদের হচ্ছে যে শাসন রেখে গেছে সেই মোগলদের আর মগেদের। এক হাতে আমরা মগেদের মতো দুর্ধর্ষ উপজাতিকে দমন করেছি আর এক হাতে আমরা মোগলদেরকে দমন করেছি। চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লিনাতে। চাঁদ প্রতাপ, আমরা 12 ভূঁইয়ার কথা ইতিহাসে পড়েছি না? চাঁদ, ভৈরব, হচ্ছে রানা প্রতাপ সিংহ, এরা সব 12 জন রাজা মিলে কি করেছিলেন? জাহাঙ্গীরকে হটিয়ে দিয়েছিলেন। তাহলে সেই চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লিনাথ। তখন মোগল বংশের দিল্লিতে সম্রাট ছিলেন জাহাঙ্গীর। এবার দেখো আমরা পরের প্যারাতে যাব। আমি বলেছিলাম যে একটা প্যারা করে করাবো। আচ্ছা, তাহলে একটা প্যারাই থাক নাকি? আচ্ছা, আমরা আর একটা প্যারা করে নিই। দেখো এই দ্বিতীয় প্যারাতে আমরা কি প্রশ্ন পেলাম? দ্বিতীয় প্যারাতে আমরা প্রশ্ন পেলাম চতুরঙ্গ সেনা বলতে কি বোঝো? চতুরঙ্গ সেনা মানে আমি বলে দিলাম, একটা পদাতিক বাহিনী, একটা অশ্ববাহিনী, একটা রথ বাহিনী আর একটা হচ্ছে হস্তি বাহিনী। এটা হচ্ছে চতুরঙ্গ সেনা।
আর দশানন বলতে কার কথা বলা হয়েছে? রাবণের কথা। দশানন জয়ীকে রামচন্দ্র। আমাদের ছেলে সিংহল কার নাম অনুসারে সিংহল নাম হয়েছে? বিজয় সিংহের নাম অনুসারে। এক হাতে আমরা কাদেরকে রুখেছি? মগেদেরকে। অন্য হাতে কাদেরকে রুখেছি? মোগলদেরকে। আর দিল্লীনাথকে কারা হটিয়েছে? চাঁদ, রানা প্রতাপ সিংহ, এরা দিল্লীনাথকে হটিয়েছে। দিল্লীনাথ বলতে কার কথা বলা হয়েছে? দিল্লীনাথ বলতে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের কথা বলা হয়েছে, যিনি তখন মোগল বংশের সম্রাট ছিলেন। এবার দেখো পরের বেড়ায় আমরা যাব। জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার। দেখো আমাদের ন্যায়শাস্ত্রের এখানে দেখো কপিল মুনি ছিলেন। আর কপিল মুনিকে আদি বিদ্বান বলা হতো কেন? না কারণ তিনি সাংখ্য দর্শনের অনেক ধরনের ভাগ আছে। আমাদের ভারতবর্ষের সাহিত্য যদি আমরা দেখি তো সাহিত্যের এখানে দেখব দর্শনের অনেক ভাগ আছে। সেখানে কপিল মুনি সাংখ্য দর্শন রচনা করেছিলেন, তাই তাকে আদি বিদ্বান বলা হতো। এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। তার এই সাহিত্য দিয়ে হীরক মানে কি? একটা ফুলের যেমন মালা গাঁথা হয়, একটা হিরে দিয়ে যেমন হীরের মালা গাঁথা হয়, ঠিক তেমনই ভাষা দিয়ে সাহিত্যের মধ্যে মালা গাঁথা যায়। সেই আদি বিদ্বান কপিল মুনি সেই ভাষা দিয়ে মালা গেঁথেছিলেন এই সাংখ্য দর্শনে। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান যিনি তিব্বতে গিয়েছিলেন, তিব্বতে গিয়ে তিনি ভারতবর্ষের ধর্ম দর্শন এইসব প্রচার করেছেন এবং তিব্বতের মানুষরা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানকে ভগবান জ্ঞানে পূজা করতেন। সেই বাঙালি কিন্তু অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কিন্তু ছিলেন একজন বাঙালি। তিনি সমস্ত প্রতিকূলতা, এই ভয়ঙ্কর পাহাড়ের বরফ সব কিছুকে তুচ্ছ করে তিনি তিব্বতে গিয়েছিলেন। জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। এই দীপঙ্কর কি করেছিলেন? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়ে বাংলার জয়গান করেছিলেন এবং বাংলার দর্শন সাহিত্য এইসব নিয়ে মানুষকে জ্ঞান দিয়েছিলেন। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি। এইখানটা একটু ভালো করে শুনবে। পক্ষধর একজন কবি ছিলেন। তোমরা যদি পুরাতন সাহিত্য একটু পড়ো তাহলে জানতে পারবে যে আগেকার দিনে কি ছিল, রাজার সভাতে একজন করে সভা কবি থাকতেন। সেই সভা কবিদের মধ্যে লড়াই হতো। এই পক্ষধর কিন্তু একজন দারুণ লড়িয়ে কবি ছিলেন, যার সামনে কোনো কবিরা টিকতে পারতো না। কবির লড়াই সবসময় পক্ষধর জিতত। তা পক্ষধরের পক্ষ সাতন করে মানে পক্ষধরের পক্ষা কেটে ফেলেছিল, মানে তাকে পরাজিত করেছিল কে? বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। তাহলে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি, তার মানে ওই পক্ষধরকে হারিয়ে বা পক্ষধরের ডানা ছেটে ফেলা। আমরা বলি না তোমার ডানা ছেটে দেবো বা তোমার ডানা বেশ লম্বা হয়েছে, তোমার ডানা ছাড়বার সময় হয়ে এসেছে, এরকম বলি তো। তা পক্ষধরের পক্ষ মানে ডানা, সাতন করি মানে কেটে ফেলা, মানে তাকে পরাজিত করা। কে করেছিলেন? রঘুনাথ শিরোমণি। রঘুনাথ বলে একজন বাঙালি পণ্ডিত, তো সেই ছেলে পক্ষধরকে হারিয়ে যশের বা সম্মানের মুকুট পরে বাংলায় ফিরে এসেছিলেন। বাংলার রবি জয়দেব কবি। এখানে বাংলার রবি বলতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নন। বাংলার রবি বলতে এখানে সূর্যের কথা বলা হয়েছে। বাংলার কবিদের মধ্যে সূর্য যে, তাকে কবি জয়দেবের কথা বলা হচ্ছে। তাহলে এখানটা খুব ভালো করে তোমরা করবে। বাংলার রবি মানে কবি জয়দেব। কান্ত কোমল পদে মানে তার পদ রচনা করে। তিনি কিসে পদ রচনা করেছিলেন? গীত গোবিন্দম কাব্য। এই গীত গোবিন্দম কাব্যে তিনি পদ রচনা করেছিলেন। করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। তার মানে কি বলছে? সংস্কৃত সাহিত্যে এই গীত গোবিন্দম কাব্য কি করেছিল? একটা সোনার পদ্মর মতো ফুটেছিল। তাহলে এই হচ্ছে যে কবি জয়দেব তার গীত গোবিন্দম কাব্য রচনা করেছিলেন একটা পদ দিয়ে, যে পদগুলো সোনার পদ্ম বলা হতো। তাহলে এখানের এই প্যারা থেকে কি কি কোশ্চেন আসবে একবার শুনে নাও তাড়াতাড়ি করে। দেখো আদি বিদ্বান কার কথা বলা হয়েছে? কপিল মুনির কথা। তিনি কি রচনা করেছিলেন? তিনি সাংখ্য দর্শন রচনা করেছিলেন। তারপরে কোন বাঙালি তিব্বতে গিয়েছিলেন? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। পক্ষধর একজন নামকরা কবি ছিলেন। পক্ষধরের পক্ষ সাতন করেছিল কে? রঘুনাথ শিরোমণি। পক্ষ সাতন কথার অর্থ কি? ডানা ছেটে ফেলা, অর্থাৎ তাকে পরাজিত করেছিলেন।
তারপরে বাংলার রবি কাকে বলা হয়? কবি জয়দেবকে বলা হয়। তিনি কেন বাংলার রবি বলে পরিচিত? কারণ তিনি গীত গোবিন্দম কাব্যটি রচনা করেছিলেন। আজকে আমাদের 2 প্যারা পড়ালাম। আমি বলেছিলাম একটা করে পড়াবো, কিন্তু একটু তাড়াতাড়ি করলে তোমরা রিভাইজটা করবার সময় পাবে, তাই তোমাদের আমি 2টো প্যারাই পড়িয়ে দিলাম। আবার বলছি, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার পড়ানো যদি তোমরা ইমিডিয়েটলি পেতে চাও, তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, পড়াশোনা করবে মন দিয়ে।